চাকরির পরীক্ষার বিগত সালের অঙ্ক দেখো খুব সহজে কীভাবে করব। একটি লোক এবং তার ছেলে হাঁটতে বের হয়। ছেলের গড়ধাপ তার পিতার গড়ধাপের 2/3। যদি পিতা 120টি ধাপ নেয় তবে ছেলেটি কতগুলি ধাপ নেবে? অপশান এ 60, অপশান বি 80, অপশান সি 100, অপশান ডি 120। দেখো এখানে বলেছে যে ছেলের গড়ধাপ তার পিতার গড়ধাপের 2/3। এই যে তথ্যটি দিয়েছে এটার উপরই আমরা উত্তরটি বের করব। দেখো ছেলের ধাপ কত? ছেলের ধাপের মান হচ্ছে 3/2 কার? বাবার। বাবার যে মান রয়েছে তার 3/2 ছেলের ধাপ। তাহলে দেখো এখানে বলেছে পিতা নেয় 120টি ধাপ। আচ্ছা 120টি ধাপ যদি নেয় পিতা, এই 120র মান এখান থেকে ছেলের মান বের করবো কীভাবে? দেখো 120 যদি পিতার হয়, এই পিতার 3/2 মানে কত হবে? দেখো 3 40 120, 40 দুগুণা 80, এই 80 হবে উত্তর। আরও সহজে করা যায়, দেখো এই যে 3/2, এখান থেকেই দেখো এই 3-এর মান কার? বাবার। এই 3 যদি 120 হয় তাহলে 1 কত হবে? 1 হবে 40। তাহলে 2-এর মান কত হবে? এটা হচ্ছে ছেলের 2-এর মান হবে 80। 40 দুগুণা 80, অপশান বি উত্তর। এটা কলম ছাড়াও করা যাবে, খাতা কলম ছাড়াও। কীভাবে? দেখো বাবা নেয় 3টি ধাপ, ছেলে নেয় 2টি ধাপ, 3টি ধাপের মান 120, 2টি ধাপের মান এখান থেকে 80। আরেকটি অঙ্ক দেখো, বলেছে একজন ব্যক্তি সপ্তাহের মজুরি কত হবে যদি তিনি 3,700 টাকা করে প্রতি সপ্তাহে পান? তিনি 3,700 টাকার প্রতি সপ্তাহে মজুরি পাচ্ছেন। এছাড়া 1,00,000 টাকার বেশি পণ্য বিক্রির উপর 2% কমিশন পান। মানে তিনি যদি 1,00,000 টাকার বেশি পণ্য বিক্রি করতে পারেন তাহলে তার উপর 2% যে কমিশন সেটা তিনি পাবেন। যদি তিনি মোট 2,40,000 টাকার পণ্য বিক্রি করেন তাহলে সপ্তাহে তার এই যে মজুরি শুদ্ধ এবং এই যে কমিশন সেটা মিলে কত টাকা হবে টোটাল? এ 8,500 টাকা, বি 4,800 টাকা, সি 6,500 টাকা, ডি 2,800 টাকা। এখানে দেখো এই যে 3,700 টাকা, এটা তো লোকটার সাপ্তাহিক মজুরি, এটা তো থেকেই যাবে। এটার সঙ্গে যোগ কি হবে? এটার সঙ্গে যোগ হবে এই যে 1,00,000 টাকার বেশি দ্রব্য বিক্রি করলে তার যে 2% কমিশন সেটা যোগ হবে। তাহলে আমরা দেখি এই 1,00,000 টাকার কত বেশি তিনি পণ্য বিক্রি করেছেন। তিনি বিক্রি করেছেন 2,40,000 টাকার দ্রব্য। এখান থেকে আমি যদি 1,00,000 মাইনাস করি কত আসবে? 1,40,000। এবার খুব সিম্পল, দেখো এই 1,40,000 টাকার 2% কমিশন যদি পায় তাহলে কত টাকা হবে? দেখো 100তে যদি হয় 2 টাকা কমিশন, তাহলে এই যে 1,40,000 টাকার কত টাকা কমিশন হবে? এখানে কটা শূন্য চারের পর? 4টা শূন্য, এখানে 2টা শূন্য। দেখো 1টা শূন্য, 2টা শূন্য, 1টা শূন্য, 2টা শূন্য কেটে দিলাম। 14 ডাবল কত? 28। এই যে 28, তারপর কটা শূন্য? 2টা শূন্য, তার মানে 2,800 টাকা। এই যে 3,700 এবং 2,800 যদি যোগ করি তাহলে হবে লোকটির টোটাল সাপ্তাহিক মজুরি। তাহলে কত হচ্ছে দেখো? 800 আর 700, 1500 5, আর 3 আর 2, 5 আর 1 6, তার মানে 6,500 টাকা হচ্ছে তার সাপ্তাহিক টোটাল মজুরি। উত্তর হবে অপশান সি, 6,500 টাকা। তোমরা যারা খাতা কলম ছাড়াই পারবে এই অঙ্কটার সলিউশন এবং উত্তর কমেন্ট বক্সে জানাও, না জানলে আমরা করছি দেখে নাও। বলছে একজন মহিলা তার ওজন 95 কেজি থেকে কমিয়ে 76 কেজি করেছেন, তাহলে শতকরা ওজন হ্রাস হলো কত পার্সেন্ট? 18%, 9%, 20%, 10%। দেখো ছিল কত? 95 কেজি, এবার 95-এ কত কমেছে? 95 কমেছে 76 কেজি, তার মানে কত টোটাল? 75 কমেছে 19 কেজি। কারণ কি? এই 95 থেকে 76 আসছে, কমেছে 19 কেজি। 95-এ কমেছে 19, এটাকে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে শতকরা বের হয়ে যাবে যে 100-তে কত কমেছে, মানে কত শতাংশ কমেছে। দেখো 5 19-এ 95, 5 দিয়ে 100কে কাটলে 20, 20%, অ্যান্সার হবে 20%, অপশান সি।